রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় আগের মেয়াদে নির্বাচিত চেয়ারম্যানদের আয় ও সম্পদ দুটোই বেড়েছে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও সম্পদশালী। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত। 2019 সালে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। তার হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 5 বছরে তার বার্ষিক আয় কমলেও অস্থাবর সম্পদ বেড়েছে 30 গুণ। 2019 সালে 17 লাখ টাকার অস্থাবর সম্পদ থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে 5 কোটি 11 লাখ টাকার বেশি। 8 বিঘা থেকে কৃষিজমি বেড়ে হয়েছে 66 বিঘা। 2019 সালের হলফনামায় গবাদি পশুপালনের কোনো উল্লেখ না থাকলেও এবার তাতে যুক্ত হয়েছে 1 কোটি 10 লাখ টাকার পশুপালনের খামার ও 20 লাখ টাকার মৎস্য খামার। যে আমার বিভিন্ন যেটুকা করেছি সেটুকা পুরোটাই ব্যাংকে মর্গেজ দেওয়া আছে। আমার 8.5 কোটি টাকা দেনা। আমার সম্পদ বাড়লো কোথায়? গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী 5 জন। হলফনামার তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ধনাঢ্য প্রার্থী বেলাল উদ্দিন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। তার মোট বার্ষিক আয় কোটি টাকা ছাড়িয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় 12 কোটি টাকার বেশি। আমি হার্ডওয়্যার ইলেকট্রিক সামগ্রী ইম্পোর্ট করে সারা বাংলাদেশে বিক্রি করি। আমি যা করেছি হালাল উপার্জন থেকে আমার সবকিছু আমার ইনকাম ট্যাক্স ফাইলে দেওয়া আছে। লুৎফর হায়দার রশিদ ময়না 2019 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত 5 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 2.5 গুণ ও সম্পদ বেড়েছে 5 গুণ। আমি তো শুধু রাজনীতি তো করি না, আমি তো কৃষি কাজ করি, আমি তো আলুর অনেক বড় প্রজেক্ট করি। আমার ফুড ক্যারিং কন্ট্রাক্টর, আমার ব্যবসা আছে, তো সেহেতু আমার তো আয় বাড়াই স্বাভাবিক। তানোর উপজেলায় চেয়ারম্যান পদে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আল মামুন। হলফনামার তথ্য মতে তার বার্ষিক আয় 14,17,118 টাকা। স্থাবর ও অস্থাবর মিলে সম্পদ রয়েছে 2,10,50,451 টাকার। বাবার একটি ছেলে আমি। আমার বাবার 70-72 বিঘার সম্পত্তি। আমার যা হলফনামায় যেটা আছে, হলফনামার সঙ্গে ইনকাম ট্যাক্সে যেটা আছে হুবহু মিল আছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।